হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠেই বরের জন্য নিয়ে নিলাম চা আর আমার জন্য করেছি হরলিক্স। আমি আর চাটা খাবো না, তবে শীতকাল তো আসছে, দেখবে এখন প্রত্যেকটা দিন সকালবেলায় চা না হলে কিন্তু ভালো লাগবে না। আগে একটা সময় আমার চা খাওয়ার নেশাই ছিল না, একটা সময় জানো তো। বিয়ের আগে তো চা খাইনি, এই যদি মনে করতে পারো 6 মাসে বছরে যদি খেয়েছি, চা তো খেতামই না। বিয়ের পরও আমার চা খাওয়ার নেশা ছিল না। তারপর থেকে গত বছরের আগের বার থেকে সেই বরের সাথে শীতকাল আসে একটু একটু করে চা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। বড় চা করলে বলে একটুখানি খেয়ে নাও, ওই যে বলে নেশা, যে কোনো জিনিস নেশা ধরলেই দেখবে একটা হয়ে যায়। তবে এরকম না যে আমার চা খেতেই লাগবে, অনেকের একটা নেশা হয় না যে চা না খেলে হবেই না, এরকম কোনো ব্যাপার না। কিন্তু শীতকাল আসলে চাটা খেলে যেন বেশ একটা ভালো লাগে। তো যাক, এখন তো প্রায়ই আমি চা খাই, আর আজকে আমি হরলিক্সটা খাচ্ছি, আজকে আর চাটা খাচ্ছি না। তো যাক, চাটা তো খাওয়া হয়ে গেছে। এদিকে কালকের বাসন কুসনও পড়ে আছে, এগুলো এখন মাজা কষা করিনি। ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিতে পারলে বেশ। আজকে আবার সোমবার, তো যেহেতু আমাদের এখানকার বাজার বার, তো তাই জন্য আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপর না হয় বাসন কুসনগুলোকে মেজে কষে নেব। ঘুম থেকে উঠে এখন যেন শরীরের মধ্যে যেন আর সেই ইয়েটা নেই যে একদম ঝটপট করে কাজগুলো করে নেব, এটা যেন নেই। কেন বলো তো, কতদিন তো দুর্গাপুজোর সময় দোকান বাড়ি নিয়ে একদম ব্যস্ত ছিলাম। তো তখন তো শরীর খারাপ লাগলেও দোকানে যেতেই লাগবে। শরীর খারাপ থাকলে আমার কাজগুলো করতে হবে, সেই করে তো করেছি। কিন্তু এখন তো একদম পুরোপুরি রেস্টে পড়ে গেছি, এখন তো আর আমার দোকানে যেতে লাগে না। রান্নাবান্না করে সেই তো আবার ফ্রি থাকি, বিডুর কাজ থাকে, তারপরেও সংসারে তো অনেক কাজ থাকে। কিন্তু থাকলেও ওই যে দোকানে যাওয়ার একটা ব্যাপার থাকে, টাইমের মধ্যে একদম সব কাজ শেষ করে টাইমের মধ্যে যেতে লাগবে। তখন তো চাপটা একটু বেশি ছিল, রেস্টটা করতে পারতাম না। এখন যেন একটা শুধু আমার ঝিমুনি ঝিমুনি ঝিমুনি। আর আমার যখন তখন বিছানায় শুলে যে ঘুম চলে আসবে এরকম ব্যাপার কিন্তু না। দুপুর তো আসবেই না, ওই ঘুম হতে হতে রাত্রিবেলায়, তাও দেখবে আমার 12টা 12:30 এরকম টাইমের দিকে গিয়ে আমার দু চোখে ঘুম আসবে। তো সকালবেলায় যেন আমি ঘুম থেকে উঠতেই পারি না। কিন্তু সকালবেলায় কি আর ঘুমলে চলে বলো, সংসারে কত কাজ পড়ে থাকে। তো সেই একদম বাজে একটা টাইমে আমার দেখবে তখন ঘুমটা যেন আমার উপর ভর করে বেশি করে, কিন্তু তখন তো আর ঘুমাতে পারি না বলো। তো যাক, শরীরটা যেন একটা কীরকম জানি করছে শরীরটা, তো কাজ তো আর ফেলে রাখতে পারবো না। আর এদিকে দেখো, কালকে তোমাদের দাদাভাই, আমিও সাথে ছিলাম, আমাদের পাড়ার দোকান থেকে এখানে একটা সর্ষের গুঁড়োর প্যাকেট আনলো, তারপর ওই যে কাশ্মীরি রেড চিলি এটা একটা আনলো, আর গার্লিক, আর একটা ওই যে জিঞ্জার পেস্ট এটা আনলো। আমি এটা না করেছি, তোমার দাদাভাইকে লাগবে না। আর তোমার দাদাভাই বললো কি, নিয়ে নাও, যদি হঠাৎ করে কোনো দরকার পড়ে কাটাকুটি করতে লাগবে না, ইয়ে করে রান্না করে নিতে পারবে। তবে আমার এই গার্লিক আর জিঞ্জার পেস্টটা না ভালো লাগে না। আগেও একবার আমার এনেছিল, তারপর খাওয়া হয়নি, বেশি একটা আমার ভালো লাগে না, এটা জানি না এবার এটা কীরকম হবে। তো যাক, তাই একটা নেওয়া হয়েছে। আর ডিম এনেছিল 5টা, কালকে রাত্রিবেলায় 2টা খেয়েছিলাম, তো এখানে আরও 3টা আছে, এগুলো রেখে দিয়েছি ফ্রিজে। এবারে বসে পড়েছি কাটাকুটি করতে। তো ফার্স্টেই দেখো, এখন আমি কেটে নিচ্ছি আলু। তো এদিকে কাটাকুটি করে তারপর গিয়ে রান্নাবান্নাটা বসাবো। আর এদিকে তো ভাত তো বসিয়ে দিয়েছি। ও হ্যাঁ, ভাত কাটাকুটির আগে কিন্তু আমি বাসনটাও মেজে ঘষে নিয়েছি। বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার প্রায় ব্লগেই তোমরা বাসন মাজা ঘষে এগুলো দেখোই। তাই আজকে ভাবলাম যে না, অফ ক্যামেরায় আমি বাসন কুসনগুলো মেজে নিই। আর কি বলো তো, আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি, তো আমি প্রত্যেক দিন কী করছি সেগুলো তো আমার এবার বাসন মাজা রান্না করা এগুলো তো থাকবেই বলো আমার ডেইলি লাইফস্টাইলের মধ্যে। তো যাক বাবা, আজকে আর বাসন মাজাটা দেখালাম না তোমাদের সাথে। ওই দেখো, একদম বললে বন্ধে বাসন কুসন উঠ করে রাখলাম। জলটা ঝরে গেলে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো, না হলে জল সময় উপর করে রাখলে না একদম দেখবে নিচে জলটা গড়িয়ে পড়বে, আরও একদম কি অবস্থা হয়ে যাবে। বাসনগুলোকে আমি আগে কিন্তু বলের মধ্যেই রাখি, আর তাহলে জল পরে পরে আর ঝংও ধরবে না। তো যাক, এদিকে দেখো আলু তো আমার কাটা হয়ে গেছে। এবার এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে উঠলেই বেশ। ও কয়েকটা রসুনও তো কাটতে লাগবে বলো। সব থেকে বাজে কাজ যদি আমাকে বলো কোন কাজটা আমার করতে একদম একদমই ভালো লাগে না, সেটা হলো রসুন ছাড়ানোটা। তারপরেও কাটতে তো লাগবে, এখন না ভালো লাগলেও সেটা তো করতে লাগবে বলো। বিয়ের আগে যেরকম এমনিতে কোনো কাজ করতাম না, তারপরেও যদি মাকে অন্য সময় সবজি টবজি কাটতাম বা যেই কাজটা আমার ভালো লাগে না এটা বলবো না আমি পারবো না, তাহলে মা বলবে মা নিজেই করে নেবে, লাগবে না করতে। কিন্তু এখন তো আর পারবো না বললে চলবে না বলো, নিজেরটা নিজেকেই করতে লাগবে। যাক, সয়াবিনকে একটু ভাপ দিয়ে জলটা নিংড়িয়ে নিলাম, আলুগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজগুলো তো একটু বড় বড় করে কেটেছি, পেঁয়াজটা দিয়ে এবারে রসুন থেতু করে নিয়েছি এটাও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেভাবে আমরা মাংস রান্না করি সেম প্রসেসে কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম সব কিছু মশলাপাতি দিয়ে। এইবারে একদম সর্ষের তেল বা সাদা তেল, যেই তেলটা দিয়ে হয়, একটা তেল দিলে হয়, দিয়ে একদম ভালো করে মেখে, আর কোনো কথা নেই, একদম বসিয়ে দিয়েছি গ্যাসে।
তারপর এদিকে আমি কি শুরু করলাম, কাজবাজ শুরু করে দিয়েছি। কদিন তো আমি কোনো ব্লগ টক করিনি, কারণ ওই যে লক্ষ্মী পুজোর পর দুদিন মানে ভিডিও করেছিলাম, তারপর থেকে রেস্টই করছি। ওই যে বললাম ঝিমুনি আর দুর্গা পুজো লক্ষ্মী পুজো গেলেও দেখবে এমনিতে শরীরে একটা দখল যায়, তার উপর আমার তো চাপটা একটু বেশি পড়েছিল। তো সেই জন্য না আমি আর ঘর সংসারে কোনো কাজও করিনি, কোনো রকমের রান্নাবান্না করেছি, খেয়েছি দিয়েছি, এতটুকুই। তো এদিকে আজকে আবারও শুরু করে দিয়েছি একদম জোর কদমে কাজ। শরীরে ঝিমুনি এখনও আছে, তারপরেও বেশি বসে থাকলে আর হবে না, তাহলে সংসার পুরো লাটে উঠবে। আর এদিকে তো ঘরের অবস্থা দেখে আমারও ভালো লাগছে না, তো এদিকে একদিকে রান্না বসিয়ে তাই কাজে লেগে পড়েছি। আর ঘরের মধ্যে জানো তো এত পরিমাণে ইঁদুরের উৎপাত বেড়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আগে তো ছিল কক্কারিয়ে, তো সেদিন তো মিষ্টি দাদাকে দিয়ে একদম ঠিকঠাক করেছিল, তবে কক্কা এই জায়গা ছেড়ে আরেক জায়গায় গিয়ে বাসাটা বাঁধলো। তো কক্কার পটির যে একটা সমস্যা ছিল, এটা এখন আগে যদি একদম প্রত্যেক দিন করে রাখতো, এটা বলতে পারো এখন 5 দিনে 6 দিনে একদিন যদি করে রাখে, এটা থেকে রেহাই পেলেও ইঁদুরের উৎপাতে আমি আর পারছি না। আমার যে ঠাকুরের সিংহাসনের সামনে 5টা মডুলার যে একটা ড্রয়ার আছে, ওইটা তো 2টা তাক পুরো কেটে নিয়েছে। আগে তো একটা কেটে নিয়েছিল, এবার ওই যে লক্ষ্মী পুজোর আতপ চাল, তারপর এদিকে তিল এগুলো ছিল, এইগুলোকে খেতে গিয়ে পুরো ড্রয়ারে একদম এক সাইড দিয়ে কেটে নিয়েছে। এত পরিমাণে ইঁদুরের উৎপাত হয়েছে। তারপর এখানে ওই যে লক্ষ্মী পুজোর সময় খই এনেছিল, খইয়ের উপর মানে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, যেহেতু বাছা পরিষ্কার হয়নি, ওগুলোকে পর্যন্ত একদম খেয়ে টেয়ে কী অবস্থা করেছে। চালের ড্রামে চাল টাল, মানে ড্রামের ভিতরে তো যেতে পারে না, উপরে কিছুটা চাল ছিল, মানে যা অবস্থা করছে, কোটো কাটি ফেলে টেলে দিয়ে নিয়ে মানে কী যে করছে, এত পরিমাণে ইঁদুরের উৎপাতটা বেড়ে গেছে। তো এই মিটচিপটা না আমার কিন্তু আনা হয়েছিল ফার্স্টে রান্নাঘরের জন্যই। তা আমি এটা মানে ভালো লাগে বলে আমি না রান্নাঘরের জন্য কিন্তু আমি আনিনি এটা। তোমার দাদাভাই বলেছিল উপরে গ্যাস রেখে যেন আমি রান্নাবান্নাটা করি, তখন তো আমার আর ছিল না, রান্নাঘর করা হয়নি তখনকার। তো আমি না এটার মধ্যে কোনো কিছু রাখিনি, ভাবলাম কাপড় চোপড় রাখবো, অন্য কোনো কিছু রাখবো। শেষে বলে না ওই যে ফার্স্টে মন করে যেটা নিয়ে এসেছিলো রান্নাঘরের জন্য, এখন আমাকে শেষমেশ রান্না করে আনতে হয়েছে। কারণ কটুকাটি তোমরা জানোই, আমার এখানে ওই যে একটা টেবিল ফার্স্টে মুছেছিলাম কাছের টেবিলটা, ওইটার উপরে কটুকাটি থাকে। তারপর এখানে যে লালের একটা দেখতে পাচ্ছ, ওইটার উপরে কটুকাটি থাকে। আর কটুকাটির তো অভাব নেই বলো, এটা ওটা কত যে কিছু রাখা। আর এগুলো ধুলোবালিও পরে প্রত্যেক দিন আমাকে, মানে প্রত্যেক দিন না করলেও সপ্তাহে তো অন্তত 2বার করে তো আমার মুছামাছি করে রাখতেই লাগে, প্রত্যেক দিন তো আর পারি না। তো এই করে একটা সমস্যা, তার উপর ইঁদুরের উৎপাত, এটা ওটা নিয়ে যাচ্ছে। তাই জন্য তোমাদের দাদাভাই বলছে কি যে পরে না হয় তোমাদের জন্য অন্য একটা কোনো কিছু এনে দেবো কাপড় চোপড় রাখার জন্য এখানে। আর বিশেষ করে আমার ঘরে তো জায়গাও নেই বলো একটা কোনো কিছু জানবো। তবে এই জায়গাটা তো খালি হয়ে গেছে, ওই যে এটা বেডরুমের মধ্যে এটা রাখতাম যে, তো কাপড় চোপড়ও কয়েকটা ছিল, তো সব এখন বের করে নিয়ে সব কিছু মুছে কটুকাটি যা আছে এখন একটার মধ্যে কটুকাটি রাখবো, ওই মানে একদম আলাদা আলাদা করে যে কটুকাটি রাখা ওইটা আর করবো না। তো তাই জন্য তোমাদের দাদা বলছে এটার মধ্যে যেন রেখে দিই, পরে আমার জন্য অন্য কোনো কিছু একটা এনে দেবে। তো তাই জন্য আর কি করব বলো, ইঁদুরের উৎপাতও, আর এদিকে একটার মধ্যে থাকলে আমারও সুবিধা, আর এটার মধ্যে থাকলে তো আর আমার মুছতে লাগবে না বলো, একদম 6 মাসে 9 মাসে মানে মুছলেও হবে, কারণ এটা ভেতরেই থাকবে, ধুলোবালি আর পড়তে পারবে না। তাই তো দেখো আমার ইলেকট্রিকের যা জিনিস আছে, ওই যে কুকার, তারপর ইলেকট্রিক কেটলি, ওইগুলোকে নিচে রেখে দিয়েছি, চোপার, তারপর যত খালি কটুকাটি আছে এগুলোকে মাঝখানে রেখে দেবো। আর যার মধ্যে আমার ওই মশলাপাতি এটা ওটা থাকে, এগুলোকে উপরে তাকটার মধ্যে রাখছি, মানে র্যাকটা পুরো খালি করে নেব। আর কাচের টেবিলের উপরে যা যা কটুকাটি ছিল সব কিছু একটার মধ্যে কিন্তু রাখবো, তাহলে আমার সুবিধাও হবে নিতে গেলে, আর ধুলোবালিও পড়বে না, বিশেষ করে কাজটাও কিন্তু কমবে। না হলে তো তোমরা ব্লগে দেখোই আমি যে কত মুছামাছি করে আমার রাখতে হয়, কারণ খোলামেলা থাকলে তো ধুলোবালি পড়বেই বলো, তো সে তো মুছামাছি করে রাখতেই লাগবে বলো। যাক শেষমেশ একদম পুরো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। কতগুলো কটুকাটি যে হয়েছে, তোমাদের দাদা ভাই এরকম কটুকাটি আমার দেখে বলে কি যে এতগুলো রাখি কেন, ফেলে দিই না কেন, কিন্তু কি বলো তো একটা কিছু রাখতে গেলে দেখবে আবার জায়গাও লাগে। প্রায় 4-5টা কটুকাটি কিন্তু আমি ফেলেই দিয়েছি আজকে, আরও তো এইরকম তো কত ফেলে দিই, তারপরও 4-5টা কটুকাটি কিন্তু ফেলে দিয়েছে। আর মাঝখানে এটা পুরো খালি বক্সে ভরা, তো এগুলো তো আর ফেলে দিতে পারবো না বলো, কোনো কিছু সময় রাখতেও পারবো, তাই জন্য কিন্তু আর ফেলে দিইনি। তো যাক মিটচিপটাকে এবারে ভালো করে সাইড ফাইড পুরো মুছামাছি করে নিয়েছি। তবে এই জায়গাটায় মিটচিপটা থাকাতে ওই আমার ওই সাইডটা যেন দেখাই যাচ্ছে না, ওই যে নিচে যে বাসন কুসনে রাখলাম, তবে কিছুই করার নেই, ওই সাইড দিয়ে রাখতে পারলে ভালো ছিল আমার চালের ড্রামটা যেখানে, কিন্তু ওইখানে যদি রাখি না মানে ইঁদুর এসে যদি আবার গুঁড়ো গাড়ি ফেলে, যদিও এখন গুঁড়ো গাড়ি ফেলার মতো জায়গা আর এখানে নেই, এই জায়গাটাকে পুরো মিস্ত্রি দাদাকে দিয়ে করে নিয়েছে, তারপরও গুঁড়ো গাড়ি যদি আবার ফেলে, আর উপরে আবার ইয়ের মতো বাঁধাও আছে একটা, এটা যদি আবার উপর থেকে পড়ে, আর এটা তো গ্লাসের, তাই জন্য এখানে নিয়ে রাখলাম যে না আমার হাতের কাছেই থাকুক, মশলাপাতি যেহেতু এটার মধ্যে থাকে এটা ওটা সব কিছু, তো তাই জন্য আমি হাতের কাছেই কিন্তু রাখলাম। তবে এটা আমার খুব শখের জিনিস ছিল, কিন্তু এখন বাধ্য হয়ে আমাকে এই রান্না করে আনতেই হয়েছে বরের কথা শুনে, নিজের ইচ্ছা না থাকতেও।
তো যাক, পরে একটা কোনো কিছু না হয় ঘরের জন্য আনবো, আর কাপড় চোপড় রাখার জন্য তো জায়গা হচ্ছে না বলো। দিন দিন আমাদের কাপড় চোপড় বাড়ছে, আর আমি তো এগুলো ওই যে একটু পুরনো হলেও ফেলে দিই না, মায়া করে রেখে দিয়ে কোনো জিনিস আনলে পড়তেও চাই না, এ নিয়ে যে বরের কত বকাঝকা খাই। তো যাক, মশলাদানিটাও মুছে নিয়েছি। এবার একটা একটা করে মশলাদানির কুটোগুলোকে একটা একটা করে মুছে জায়গা মতো রেখে দেবো। এখন কদিন যাবত দেখছি আরশোলাটা আসছে না, যদিও আমি রাত্রিবেলায় ঢেকেই রেখে দিই, তারপরেও মনে হচ্ছে আরশোলাটা আসছে না। তো যাক, এদিকে এবারে দেখো একটা একটা করে মশলাদানি একদম মুছামাছি করে রেখে দিয়েছি। এবার আমার তেল বলো মশলাপাতি বলো সব রান্না করেই থাকবে। আগে তো একদম তেল আমার যেহেতু একসাথে আনা হয়ে যায়, তো এইগুলোকে আমি ওই ঘরে নিয়ে রাখতাম, তো এখন তার ওই ঘরে রাখতে লাগে না, একদম এটা যেহেতু আমার এখানে আনা হয়েছে সব কিছু কিন্তু এটার মধ্যে আমি রাখতে পারবো। তো যাক, এদিকে মশলাদানিটাকে মুছে নিচে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে এবারে ওই যে আমার তেল রাখার যে ট্রেটা, এই ট্রেটা একটু মুছে দিয়েছি, দিয়ে এবার তেলের কুটোকাটিগুলোকে একটু মুছে রেখে দেবো। এটার মধ্যে তেলটা রাখাতে সুবিধা হয়েছে, আগে ড্রামের মধ্যে রাখলে একদম পুরো বেয়ে বেয়ে পুরো ভরে যেত সব কিছুতে তেলে, তো তাই জন্য মুছে দিয়েছি। আর এই কৌটোটার মধ্যে তো তেল নিয়ে নিয়ে রান্না করি, আর একটার মধ্যে হলো গিয়ে আমার সর্ষের তেলটা। তো যাক, তেলটাকে ভাবছি এই জায়গাটার মধ্যে রাখবো, মানে ডিসিশন করে পারছি না কোন জিনিসটা কোনভাবে রাখলে একটু ভালো লাগবে দেখতে। আমার আবার না ওই জিনিসপত্র একভাবে রেখে দিলে হলো, এরকম হলে আমার আবার ভালো লাগে না। যে জিনিসটাই রাখবো যত দেখতে ভালো লাগে এরকমভাবে হলে আমি কিন্তু জিনিসপত্র পাতবো। তো দেখো, ডিসিশন করে আর পাচ্ছি না কোনটায় কী রাখবো, শেষমেশ ঠিকঠাক করে গুছাতে পারলাম একটু বাদে। তো যাক, এবার এখন পর্যন্ত কিন্তু এটাই বলে যাচ্ছি যে কোনটা কোনভাবে রাখলে ভালো লাগবে। আর আমার ঘরে নতুন একটা জিনিসও আসলো, তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে এটা কিন্তু দেখাবো কী জিনিস আমার ঘরে আসলো। ওই যে দেখো, আগে তো ইন্ডাকশানটা আমার ওইখানে ছিল, ইন্ডাকশানের জায়গার মধ্যে কিন্তু এটা আমি নিয়ে রাখলাম। নেক্সট ভিডিওতে কিন্তু দেখবে। এটা বলতে পারো আমার বরের ইচ্ছে, মানে আমার অনেক দিন যাবত আগে থেকে আমি ব্লগে দেখেছি অনেকে, বিশেষ করে প্রবাসে ঘরকন্যা মহুয়া দিদিভাইয়ের ব্লগ দেখে কিন্তু আমি এটা দেখেছি, আমার তো বেশ ভালো লেগেছিলো দেখে। তো আমার বরকে না আজ থেকে প্রায় এরকম 5-6 মাস আগে বলেছিলাম, তো ও যে অর্ডার করে ফেলবে এটা আমি জানি না, তারপর 2-3 দিন আগে আমাকে বলছে এরকম এটা অর্ডার করেছে। তো আমার জন্য খুবই উপকারী এটা আমাদের ঘরের জন্য, কারণ নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখালেই বুঝবে এটা কী জিনিস আনা হয়েছে। তো যাক, বর এদিকে ইয়ে করেছে তো ভালো হয়েছে। তো এদিকে এবারে তাই জন্য ওই জায়গাটা আমি মিল ঠিকভাবে করতে পারছি না, শেষমেশ ঠিকঠাক করেছি। তোমাদেরকে পরে ভিডিওতে দেখাচ্ছি কীভাবে কোন জায়গাটা সাজিয়েছি। আর মিচিবের মধ্যে তো কোটোকাটি যা আছে সব কিছু রেখে দিয়েছি। আজকে একদম কয়টা যে এখন ঘড়িতে বাচ্চা, কাজ করে যেন কুলোতেই পারছি না। ওই যে একটুখানি ঘরের জিনিসপত্র ফার্নিচার নাড়াচাড়া দাও, তাহলেই দেখবে একদম কী যে ইয়ে হয়। তো যাক, এদিকে আমি ওই সাইডে টিনগুলো মুছে নিয়েছি, এবার একটু ফিল্টারটাও মুছে দিচ্ছি। আর কোটোকাটিতে বললাম এই 4-5টা কোটোকাটি ফেলে দিয়েছি, এবার ওই ঘরে যেতে লাগবে। এদিকে আমার ওই যে র্যাকটা বের করলাম, র্যাকটা একটু আমাকে ধুয়ে ভালো করে একটু পরিষ্কার করে দিতে লাগবে, যেহেতু এ ঘরে ছিল রান্নাঘর, তারপর কদিন হয়ে অনেক দিন হয়ে গেলো এটাকে সাবান দিয়ে ভালো করে ধোয়া হচ্ছে না, এমনিতে মুছে নিচ্ছি। তো তাই জন্য আর যে যেহেতু এটাকে বেডরুমে নিয়ে যাবো এখন আপাতত, তাই জন্য, কারণ বেডরুমের জিনিসগুলো তো আপাতত এখন আমাকে রাখতে লাগবে, পরে যখন কোনো কিছু আনবে তখন তো আনবি, তো তাই জন্য এটাকে ভালো করে ধুতে লাগবে। তো দেখো, এদিকে এবারে 2 সাইডের টিনগুলো মুছে নিয়েছি, রান্নাবান্না করে বাসন কুসন ফেলে রেখে দিয়েছি, এগুলো মাজবো। তার আগে আমি এখন খাওয়া দাওয়াটাও করে নেব, কাজের চক্করে পরে আজকে খাওয়া দাওয়ার কথা যেন আর মনে হচ্ছে না। এখন যেন ঘুম পুরো চলে গেছে উড়ে, জানো তো, সকাল থেকে এক ঝিমুনি, কিন্তু কাজের চক্করে এখন পুরো ঘুম আমার চলে গেছে। তো যাক, গ্যাস ট্যাস মুছে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম, নিয়ে এবারে দেখো কাজে আবারও লাগে পড়লাম। তো এদিকে এবারে ওয়াশিং মেশিনের উপরটা একটু ভালো করে মুছে ক্লিন করে নিলাম, নিয়ে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কতগুলো বেরোলো। আর ওই যে কাঁচের টেবিলটা এই সাইড দিয়ে নিয়ে আসলাম, আর এখানে যে চালের ড্রামটা ছিল ওইটাকে কিন্তু ওই সাইড দিয়ে নিয়ে গেলাম। এই কাজগুলো ভিডিওতে আর শেয়ার করলাম না, এমনিতে ভিডিওটা কতটা লং হয়ে গেল। আর চালের ড্রামের জায়গাটার মধ্যে আমি কিন্তু জলের বালতিগুলো নিয়ে আসলাম, কারণ ড্রামটা না এখানে রাখলে আমার ওই টেবিলটার জন্য দরজাটা লাগাতে পারছি না, দরজাটা মাঝখানে যে আমরা বেডরুম থেকে যে রান্নাঘরে যাই, তো তার জন্য চালের ড্রামটা ওই সাইড দিয়ে নিয়ে গেলাম। আর এখানে দেখো টেবিলটা এখন রাখলাম, ওই ঘরে আর নিয়ে গেলাম না। ঘরের যতই তুমি ঘর বড় করো না কেন, জিনিসপত্র এনে এনে ঘরের মধ্যে যেন জায়গায় হয় না। তো যাক, এবারে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা আর মুছবো না, দেখি পরে মুছতে পারি কিনা, মুছলে তখন না হয় মুছবো। এখন যে কয়টা বাজে জানো তো। আর এদিকে ওই ঘরেও কাজ আছে, বেডরুমের দিক দিয়ে ওই যে র্যাকটা মাজবো, তারপর র্যাকটা শুকিয়ে গেলে ওই যে মিক্সিপের মধ্যে আমার কিছু জিনিস ছিল ওগুলোকে পেছনের রুম এমনিতে টাল করে রেখে দিয়েছি, এগুলোকে র্যাকের মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে। আর চলো, এদিকে দেখো ওই থালাটা এখানেই পড়ে আছে, কি যেন ঢাকা দিয়েছিলাম, এটাকে রাখতে লাগবে। তো যাক, এদিকে এবারে ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে বাইরেটাও একটু ঝাড় দেবো। তবে বাইরেটাও সামনের জায়গার উঠোনের জায়গাটা একদম পরেই ঝাড় দেবো, যেহেতু আমার বেডরুমটা ঝাড় দেওয়া বাকি আছে, তাই জন্য একদম পরেই কিন্তু ঝাড়টা ভালো করে দেবো।
ঝাড় দিয়ে সামনের জায়গাটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে এবারে দেখো এই নিচগুলো একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। ঘর ঝাড়ু দিলেই তো ধুলোবালি গিয়ে পড়বে, আর দেখো নিচগুলো কি ঠাসা হয়ে আছে, দেখো মানে একটা কোনো কিছুতে রাখবে সেই জায়গাটা নেই, যে এরকম উপরের সাইডটা এরকম নিচের সাইডটা। আর এই সাইডের মধ্যে তো আমার বটি টুটিগুলো থাকে, আর উপরের জায়গাটার মধ্যে আমার কড়াটর এগুলো রাখি, তাই জন্য জিনিসপত্র আর রাখি না। তো এই দুইটা সাইড ভালো করে একদম মুছে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে চলো তোমাদেরকে পুরো ঘরটা একবার দেখাই, মানে আমি যে পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে। তার আগে দাঁড়াও একটু জানলাটা আর গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নিই, তারপরে না হয় তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে সুইচ বোর্ডটা একটু মুছে পরিষ্কার করে দিই। আগে একবার গ্যাসটা মুছে নিয়েছি, তারপরও মনে হচ্ছে আর একটুখানি মুছে দিই। আর এদিকে দেখো এই যে সুইচ বোর্ডটা একটু ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকে যে আমার ওই থাকে হাতা খুন্তি এগুলো থাকে, এটাও একটু মুছে দিচ্ছি। এটা হওয়াতে আমার ভালো হয়েছে, না হলে এই লম্বা লম্বা হাতা খুন্তি যে আমি কোথায় নিয়ে রাখতাম, বলি কাজ শেষ কাজের আর শেষ হচ্ছে না। তো এদিকে দেখো চালের ড্রামটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর চালের ড্রামটা এখানেই রাখলাম, বললামই তো ওই এখানে টেবিলের এখানে রাখলে না বেশি এই সাইড দিয়ে চলে আসে, মানে বাইরে থেকে যেন দেখা যায়, তাই জন্য এই সাইডে করে কিন্তু রাখলাম। আর এদিকে দেখো টেবিলটা আর জলের বালতিগুলো আপাতত এখানেই রাখলাম। এবারে দেখো রান্নাঘরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে। এদিকে রান্নাবান্নাও করেছি আর রান্নাঘরটা ক্লিন করে একটু সাজিয়ে গুছিয়েও নিয়েছি। এবারে কিন্তু নিশ্চয়ই বুঝে গেছো বর কি নিয়ে আসলো, এই যে দেখো এয়ার ফ্রায়ার নিয়ে আসলো। তো পুরো ভিডিওটা তোমাদের নেক্সট ব্লগে দেখাচ্ছি, একদম খুলে টুলে সব কিছু ইয়ে করে। তো এদিকে দেখো এই জায়গাটা এখন আপাতত এইভাবেই সাজিয়েছি, ইন্ডাকশানটা রাখলাম, সাথে র্যাকটা, তারপর মশলাদানিটা, তারপর তেলের কৌটোটা। তো আজকে ঘরের যে মানে ডেকোরেশনটা করলাম ঘরটা, এই একটা নতুন জিনিস এসেই পুরো ঘরের লুক আমাকে চেঞ্জ করতে হয়েছে। তো যাক কীরকম মানে লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর থালা বাসনগুলো মাজবো, এগুলো যা আছে আগে তোমাদেরকে ঘরের ভিডিওটা শেয়ার করে নিই, তারপর মেজে বসে যাবো ওই ঘরে। তো ওই ঘরের ভিডিওটা নেক্সট ব্লগে পাবে। আর এই জায়গাটা দেখো এইভাবে সাজিয়েছি, সাথে একটা মানি প্ল্যান্ট লাগিয়ে দিলাম, এই জায়গাটার মধ্যে এনে রাখলাম। আর ওই ঝুড়িটার মধ্যে তো আমার রান্নাঘরের জিনিসপত্র মুছামাছি করার জন্য কাপড়, আর দিকে মিক্সার গ্রাইন্ডার, তারপর ছুরি চামচ যেটার মধ্যে থাকে এটা এখানে রাখলাম। আর বিস্কিটের কৌটোটা তো প্রত্যেক দিন লাগে, কতবার আর বিস্কিটটা খুলবো, তাই জন্য উপরেই রেখে দিয়েছি। আর মিক্সিপের সাথেই তো আছে আমার চালের ড্রামটা। তবে আমার এই আজকের ঘরের লুকটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। এই কাজগুলো করতে গিয়ে যে আমার কয়টা বাঁচত, বাপরে বাপ। এগুলোকে মুছামাছি করে আবার জায়গা মতো টানা এক্সট্রা করে এনে রাখা, তার উপর বর যদি বাড়িতে থাকতো তাহলে একটু হেল্প হতো, যেহেতু বাড়িতে এনে দোকানে, তো সে আমাকে একা যেহেতু করতে হয়েছে, একটু খাটুনিটাও বেশি হয়েছে। দেখো এবারে ঘরটা মোছার পর কতটা কি যে ভালো লাগছে দেখতে। তবে মিক্সিপটা মনে হচ্ছে আমার এই সাইড দিয়ে রাখলে ভালো ছিল, এই জায়গাটা যেন একটা ঢাকা পড়ে গেছে, যেন আমার এরকম মনে হচ্ছে। তো যাক কিছুই করার নেই, এখন এত যদি ইয়ে করতে যাই তাহলে তো আর হবে না বলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।